মানুষ যদি ঘুম থেকে উঠে তিনটা তাসবিহ পড়ে, তিনটা, কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার রাসূল বলেন, এবার যদি সে বলে সুম্মা ক্বালা, এবার যদি বলে রব্বিগফিরলি আওদা, রাসূল বলেন হয়তো বলেছে রব্বিগফিরলি অথবা আওদা, অথবা যে কোনো দোয়া করে সঙ্গে সঙ্গে রব কবুল করে। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। কে না পারে এই দোয়াগুলো কিন্তু পড়ে না? কথা ঠিক না ঠিক বলেন? কে না পারে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে না পারলে বলেন আল্লাহ মাফ করে দেন। পারবো না ইনশাআল্লাহ। না পারলে এটা বলেন, যদি মাফ করে দেন নাও চান জান এটা কন আল্লাহ রিজিক বাড়ায়া দেন। এটা হইলো কন কি আওদা, যে কোনো দোয়া করবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এক নিঃশ্বাসে বলে ফেলি রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। শুকর আদায়ের জন্য বলি, আমি প্রত্যেক রাত্রে আমার বিবিকে উঠাইয়া আগে দোয়া পড়াই। বলেন আলহামদুলিল্লাহ। ছেলেটা যখন বাসায় থাকে ওরে উঠা। 10 জন সাহাবী থেকে মারবি হাদিস, 10 জন সাহাবী نزل الرب عز وجل إلى السماء الدنيا إذا مضى ثلث الليل। ثلث الليل চলে গেলে রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। বলেন সুলুসুল লাইল চলে গেলে রব কি কিভাবে আসে? কামা ইয়ালিকু বিশানিহি, তিনি যেমন তেমন। বলেন কি বলছি? 10 জন সাহাবী থেকে বর্ণিত হাদিস। আর কিতাব মুস্তাকিল কিতাব, কিতাবুন নুজুল ওয়াস সিফাত। সুবহানাল্লাহ। মুস্তাকিল কিতাব। 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত। রব্বুল আলামিন যখন এক রাতের 3 প্রহর 1/3 চলে যায়, রব প্রথম আসমানে চলে আসেন। এসে এলান শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন আগফির আলাহ, আছো কি কেউ মাফ চাইবা মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন আরজুকাহ, আছো কেউ রিজিক চাইবা রিজিক দিব। হাল মিন মুস্তাশফিন আশফিহ, আছো কেউ শিফা চাইবা শিফা দিব। আলা কাদা আলা কাদা আলা কাদা আলা কাদা আলা কাদা আলা কাদা আলা কাদা। কারোর কি ছেলে লাগবে চাও, কারোর কি মেয়ে লাগবে চাও, কারোর কি চাকরি লাগবে চাও, কারোর কি সম্পদ লাগবে চাও, কারোর ছেলেটা অসুস্থ আমার কাছে চাও। সুবহানাল্লাহ। কারোর মেয়েটা শ্বশুর বাড়িতে কষ্টে আছে আমার কাছে চাও, কারোর ছেলেটা বিদেশের বাড়িতে কামা হচ্ছে না আমার কাছে চাও। সুবহানাল্লাহ। আমি বলি কারোর মাদ্রাসায় ভবন লাগবে আমার কাছে চাও, কারোর মসজিদের টাকা লাগবে আমার কাছে চাও। চাইবা রাতে দিনে বুঝিয়ে দিব। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রব্বুল আলামিন রাতের বেলা কামা ইয়ালিকু বিশানিহি, দিনের নিজের 2 হাতকে দারাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আর দিনে 2 হাতকে দারাজ করে রাখেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। পটিয়ার মুফতি জাহুর রহমতুল্লাহ আলাইহি একবার বরিশাল গেলেন। বরিশাল রাতের বেলা যেই ঘরে ছিলেন, হঠাৎ করে ভোর রাতে উঠে বাড়িওয়ালাকে বললেন আমি বড়ই খাবো। বড়ই বড়ি বড়ি চিরাং জানি বড়েরই কি কয় না কি একটা জানি কয়। আমি সরাসরি হুজুরের মুখ থেকে শুনছি, আমাদের নানু হুজুর রহমতুল্লাহ কাছ থেকে।
তো বাড়িওয়ালারে ডাকিয়ে রেখ, বাড়িওয়ালা ডেকে বলেন আমি বড়ই খাবো। বাড়িওয়ালা বলে উঠলেন হুজুর এই রাতে বড়ই কোথায় পাবো, এত রাতে বড়ই কোথায় পাবো? হুজুর ওটা তোর কই না, তুই চেষ্টা না করবি, তুই বাইরে যাই না ফরস, তুমি বাইরে যেতে পারো না? ওই বেটা দুয়ার খুলে দাও, রাস্তায় নামার সঙ্গে সঙ্গে দেখে এক বেটা বড়ই লই আছে হুজুরের লেগা। এবার হুজুরে কয় ওডো এতিয়ারে ফোঁয়াইতা বোর রাত্রি যে এতিয়ারে মালিক আলা কাদা আলা কাদা আলা কাদা আলা কাদা। এখন তো মালিক বলছেন আলা কাদা আলা কাদা, আমার বড়ই খেতে মনে চেয়েছে, তিনি দিবেন না কেন? আরে সুবহানাল্লাহ, কেন আলা কাদার মধ্যে এটাও তো আছে, এটাও তো আছে। আমার কথা আজকে দু চারটা চিটাগাঙ্গের ভাষা হয়ে গেছে। কি হয় আলা কাদা আলা কাদা আলা কাদা, সুবহানাল্লাহ বলে না? আচ্ছা এবার বলেন তো দেখি, আমি আসবাব চাইলে মালিক বেশি খুশি হয় না মালিককে চাইলে মালিক বেশি খুশি হয়? জিকির মানে মালিককে চাওয়া, সুবহানাল্লাহ কয় না? জিকির মানে কি? মালিককে চাওয়া। এজন্য রাসূল বলেন মান আরাদান যিকরি মান আরাদা যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। এজন্য রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আমি জমিনের দিকে তাকিয়ে দেখি এ দোয়া করতেছে আর এ জিকির করতেছে, আমি দোয়া করনেওয়ালা থেকে জিকির করনেওয়ালাকে উত্তমটা দিয়ে দেই। আমি বলি জিকির করনেওয়ালা ও জিকিরের কারণে দোয়ার সময় পায় না, সুবহানাল্লাহ কয় না? মান আরাদা যিকরি আন মাসআলাতি, যে আমার জিকিরের কারণে আমার কাছে চাওয়ার সুযোগ পায় না, আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন, তাকে আমি যারা চায় তাদের থেকে ভালোটা দিয়ে দেই। এই জন্য আরাফার মাঠে আমার কি মনে হয় জানেন? আরাফার মাঠে আমার মনে হয় এই মুহূর্তে তো 1 কোটি মানুষ মালিকের কাছে চায়। কত কোটি মানুষ? যে জীবনে এক ওয়াক্ত নামাজে পড়ে না সেও কিন্তু এখন চায়। চানি বাদ নাই, আইসিজন চাইয়া লই, আইসিজন কি লই। আমার কি মনে হয় জানেন? এই মুহূর্তে 1 কোটি মানুষ যেই পরিমাণ চাইলো এই পরিমাণের চেয়ে বেহতরিন দিবেন যে নাকি জিকিরে লাগে। আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন, আমি তাকে সাইলিনদের থেকে উত্তমটা দিয়ে দিব। সুয়াল তো 2 প্রকারের সুয়াল। হযরত নানুপুরি বলতেন আহ 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 আহ, বুঝি নেই রে নানুপুরি, বুঝি নেই। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন ও বা আল্লাহর কাছে চাওয়া 2 প্রকার। চাওয়া কয় প্রকার? একটা হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আল্লাহর কাছে গাড়ি চাওয়া, আল্লাহর কাছে বাড়ি চাওয়া, আল্লাহর কাছে সন্তান চাওয়া, এগুলো চাওয়া। আরেকটা হলো আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া। আল্লাহর কাছে কি? হুজুর বলতেন একদিকে হলো আত-তালাবু লাহু, আটলা আত-তালাবু মিনহু। একদিকে আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া, আরেকদিকে আল্লাহর কাছে অন্য কিছু চাওয়া। আল্লাহ জান্নাত দেন, এটাও আল্লাহর কাছে অন্য কিছু চাওয়া। আল্লাহ আপনি না আমাকে আপনাকে দিয়ে দেন। এবার চাওয়াটা কেমন হলো? হ্যাঁ, जो तू मेरा तो सब मेरा, ज़मीं मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाह।